নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করব। সবার কুশল মঙ্গল প্রার্থনা নিয়ে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে যে টোটকা টিপস আমি আপনাদের দিয়ে থাকি বা আপনারা আমার টোটকা টিপস পেতে পছন্দ করেন, সেরকমই আজকে একটা খুব সহজ এবং খুব হাতের, আমি যেই টোটকাগুলো আপনাদের বা যেই উপায়গুলো বলি সেগুলো সব সময় আপনাদের হাতের কাছে ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে আপনারা যাতে সুস্থ ভালো থাকতে পারেন, আমার এই প্রয়াস থাকে। তো সেই প্রয়াস আজকেও সেরকম একটা টোটকা বা সেরকম কিছু পদ্ধতি বলবো যেগুলো আপনারা একটু যদি আপনাদের মতো করে পালন করতে পারেন অবশ্যই আপনাদের কাজে আসবে এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন। তো যেটা বলবো, যেটা করতে বলবো সেগুলো আপনারা একটুখানি যদি আপনাদের মতো করে করতে পারেন অবশ্যই ভালো থাকবেন। তো আমরা প্রায়শই শুনি যে সকালবেলা বা আমরা যখন কাজে বেরোনোর সময় আমরা আমাদের পূর্বপুরুষ বা আমাদের গুরুজনদের কাছে মুখে শুনি যে এইটা খেয়ে যা, এইটা রেখে দে, সঙ্গে এরকম কিছু করলে বা এইটা নিয়ে সঙ্গে নিয়ে বেরো সাকসেস পাবি, বা এইটা নিয়ে বেরোলে আজকে তোর কাজটা ভালো হবে, এই রকম কিছু জিনিস আমরা শুনে থাকি। তো আজকে আমি আপনাদের সেরকমই কিছু কয়েকটা কথা বলবো, যে যেমন রবি থেকে শনিবার অবধি আমাদের কিছু কিছু দিনক্ষণ থাকে। হয়তো কারোর রবিবার দিনটা খুব শুভ হয়, কারোর সোমবার দিনটা খুব শুভ হয়, কারোর মঙ্গলবার দিনটা খুব শুভ হয়। এইরকম আপনাদের জন্ম বার অনুযায়ী বা লগ্ন রাশি অনুযায়ী এক একটা বার এক একজনের জন্য শুভ হয়। কিন্তু ছোট্ট ছোট্ট কিছু উপায়গুলো করলে যে কোনো বারেই আপনার পজিটিভিটি হতে পারে বা যে কোনো বার আপনার জন্য শুভ হতে পারে। সেরকমই আমি কিছু উপায় আজকে বলবো, যেগুলো আপনারা একটু যদি আপনাদের মতো করে করেন দেখবেন আপনারা ভালো থাকবেন। এটা বলবো। আর বলবো, আমরা যখন রাতে ঘুমাই, রাতে ঘুমিয়ে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি সেই সময় আমাদের কিছু কাজ করতে হয়, বা সেই সময় আমাদের কিছু কাজ ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে ছোট্ট ছোট্ট কিছু উপায় বা ক্রিয়া করলে, যেগুলো আপনারা বিছানায় বসেই করতে পারবেন, বাসি বিছানা বসে করলেও আপনারা তার ফল অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। সেরকমই কিছু উপায় আজকে বলে দেবো, যাতে আপনারা বাড়িতে বসে করলে এবং আপনারা যদি এরকম ভাবে করতে থাকেন দেখবেন আপনাদের পজিটিভিটি আসবে। তো চলুন প্রথমে বলি, রবিবার থেকে শনিবার পর্যন্ত যখনই কাজে বেরোবেন, যদি আপনাদের সম্ভব হয়, যদি আপনাদের মনে হয়, তাহলে রবিবার থেকে শনিবার পর্যন্ত কাজে বেরোনোর আগে যদি ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো একটু মেনে বেরোতে পারেন, দেখবেন আপনাদের জীবনের অনেক বাধা বিপত্তি, ধরুন কাজে বেরিয়েছে, কোনো না কোনো কাজে আপনার একটু বাধা হলো, যে কাজটা সাকসেসফুল হলো না, সারাদিন মনটা খুচখুচ করবে। এই রকমই কিছু সহজ উপায় বলছি, যেগুলো আপনারা করে বেরোলে বা কিছু খেয়ে বেরোলে আপনার দিনটা শুভ হতে পারে, আপনারা করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় এর মুখ দিয়ে দেখে গেছি আমাদের কাজটা হচ্ছে না, এর মুখ দেখে গেছি অপয়া আমার কাজ হয়নি, এইরকমও যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা এই উপায়গুলো করে বেরোন, দেখুন আপনাদের জীবনের অনেক বাধা আপনি নিজের চোখে আপনি দেখতে পারবেন যে বাধাগুলো কেটে যাচ্ছে। তো কি করবেন, রবিবার দিন যখন কোনো কাজে বেরোবেন, রবিবার দিন কোনো শুভ কাজে বা কোনো কাজে যখন বেরোবেন অবশ্যই পান খেয়ে বেরোন। একটা পান মুখে দিয়ে সেই পানটা খেয়ে আপনি রবিবার দিন বেরোন, দেখুন আপনার কাজে সফলতা পাবেন। রবিবার দিন যখনই কোনো কাজে বেরোবেন পান খেয়ে বেরোবেন। আর সব সময় ছেলেরা ডান পাটা বাড়ির দরজার বাইরে যখন পা রাখবেন ডান পাটা সামনে রাখবেন, মেয়েরা হলে পা পাটা সামনে রাখুন, দেখুন আপনাদের রবিবারটা শুভ হবে। সোমবার দিন যারা কাজে বেরোচ্ছেন বা সোমবার দিন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা বেরোতে যাচ্ছেন, এই সময় অবশ্যই আয়নাকে দেখে বা আয়নায় নিজের মুখটা দেখে বেরোন, দেখুন আপনারা সাকসেস পাবেন। খুব সহজ সহজ উপায়, যেগুলো হয়তো আমরা জানতে পারি না বা জানলেও হয়তো ঠিকঠাক মতো আমরা ব্যবহার করতে জানি না, সেই ব্যবহারের ছোট্ট ছোট উপায়গুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এটা করে দেখুন, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। সোমবার দিন যখনই বেরোবেন একটু আয়না দেখে বা আয়নায় নিজের মুখটা দেখে বেরোন, দেখুন আপনার সোমবার দিন সাকসেস পাবেন। অনেক বাধা, কোনো কাজ হচ্ছে না, কোনোভাবে আপনি সেই কাজটাকে সাকসেস করতে পারছেন না, এরকম দীর্ঘদিন যাচ্ছেন অথচ কাজটা সফলতা পাচ্ছেন না, যদি সোমবার দিন সেই দিন হয় তাহলে আপনি আয়না দেখে বেরোন, দেখুন আপনার কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন। মঙ্গলবার দিন যখন ঘর থেকে বেরোবেন একটু গুড় খেয়ে বেরোন,
আখের গুড় হতে পারে, আখের গুড় একটুখানি মুখে দিয়ে আপনি মঙ্গলবার দিন বেরোন এবং হনুমানজির নাম স্মরণ করে বেরোন, দেখুন আপনার কাজে সাকসেস পাবেন। ছোট্ট ছোট্ট উপায়, কিন্তু এর অপরিসীম ক্ষমতা আছে। অপরিসীম এর ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে আমরা অনেক কাজ করে ফেলতে পারি, করে দেখুন। বুধবার দিন যখন বেরোবেন, হাতের কাছে এগুলো পাওয়া যায় সব সময়, একটু ধনিয়া যাকে বলে, ওই ধনে নিয়ে আপনি মুখে নিয়ে আপনি বেরোন। ধনিয়া বলে হিন্দিতে, ধনিয়া একটু মুখে চিবিয়ে আপনি বেরোন, দেখুন বুধবার আপনার সাকসেস পাবেন। প্রত্যেকটা বারের জন্য আলাদা আলাদা করে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু আমার ভিডিওগুলো ধ্যান দিয়ে দেখবেন, একটু মাইন্ডলি শুনবেন, একটু লিখে নেবেন, দেখুন আপনাদের কাজে আসবে। বৃহস্পতিবার দিন যখন বেরোবেন, একটু জিরা খেয়ে বেরোন। জিরা সবার রান্নাঘরে মোটামুটি এই জিনিসগুলো পাওয়া যায়, একটু জিরা খেয়ে বৃহস্পতিবার বেরোন, দেখুন আপনার কাজে সাকসেস পাবেন। শুক্রবার দিন যখন কোনো কাজে বেরোবেন, অবশ্যই একটু দই মুখে দিয়ে দই খেয়ে বা দইয়ের একটা টিপ দিয়ে আপনি বেরোন, দেখুন আপনার শুক্রবারটা সফলতা পাবেন। আর শনিবার দিন যখন বেরোবেন, একটু আদা খেয়ে বেরোন, একটু আদা মুখে দিয়ে আপনি শনিবার দিন কোনো কাজে যান, আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শনিবার দিন যখন বেরোবেন একটু আদা মুখে নিয়ে বেরোন, দেখুন আপনার কাজে সাকসেস পাবেন। তো সফলতাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যে সফল হতে হবে, সফলভাবে কাজটা সম্পন্ন করতে হবে। কোনো কাজে সফলতাটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট। তাই সফলতা পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে যদি আপনাদের একটু কাজে আসে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে আমার এই ভিডিও করা। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা করে দেখুন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন তাদের প্রত্যেককে আমি বলবো একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই আপনারা করছেন, একটু শেয়ার করুন, যাতে আপনি যে উপকারটা এই চ্যানেল থেকে যদি পেয়ে থাকেন বা যদি পান, অবশ্যই আপনার কাছের কিছু মানুষরাও যাতে এর উপকার পেতে পারে, আপনারা করুন। এবং যদি কেউ আপনার শেয়ারিং এ যদি তার একটু উপকার হয়, সেই ভালো কাজ, ভালো কিছু কিন্তু আপনার জন্য কিছুটা তোলা থাকবে, করে দেখতে পারেন, একটু শেয়ার করবেন এটা। এবার আসবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন বিছানা থেকে নামবেন, তা এই বিছানা থেকে নামার সময় যখন ঘুম থেকে উঠবেন, বিছানায় থেকে যখন নিচে পা রাখবেন, তখন সব সময় দুটো হাত এরকম ভাবে শেক করবেন, আপনার ঈশ্বরকে ডেকে, আপনার যে যার যাকে পছন্দ, যার যাকে বিশ্বাস, যার যার প্রতি ভক্তি, সেরকম তার দেবতাকে ডেকে বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, কারণ কি বাবাকে প্রণাম করলে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়, রবি স্ট্রং হয়। যাদের বাবা আছেন, বাবার পায়ে প্রণাম করুন, বা যদি বাবা না থেকে থাকে তার বাবার ছবিতে প্রণাম করুন, তাতে সূর্যদেব প্রসন্ন হন, রবির পাওয়ার পাবেন। মাকে প্রণাম করলে চন্দ্রের পাওয়ার হয়, চন্দ্র এফেক্টিভ হয় এবং চন্দ্র আপনার ফলে আসে। তাই মায়ের সেবা করলে চন্দ্রের এফেক্ট হবে, বাবার সেবা করলে রবির এফেক্ট হবে। এটা আপনারা করে দেখতে পারেন। তো প্রত্যেক দেবতা, যার যার যেরকম দেবতা, তাকে স্মরণ করে তার নাম নেওয়ার পরে হাত দুটোকে এরকম শেক করবেন, করে মুখের মধ্যে এরকম ভাবে লাগাবেন। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে এই দুটো হাত এইভাবে রেখে একটা ছোট্ট মন্ত্র, করাগ্রে বস্তে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু ব্রহ্মা, প্রভাতে করো দর্শনম, এই মন্ত্রটা জপ করবেন। এইভাবে হাতটা রাখবেন, এই হাতের দিকে তাকিয়ে এই ছোট্ট একটা মন্ত্র জপ করবেন। করাগ্রে বস্তে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু ব্রহ্মা, প্রভাতে করো দর্শনম, এই মন্ত্রটা, ছোট্ট মন্ত্র একটু জপ করে হাতটাকে এরকম ভাবে শেক করে মুখে লাগিয়ে, তারপর আপনার বা পাটা বিছানা থেকে নামার সময় ভূমিদেবকে বা বাস্তু দেবতাকে প্রণাম করে আপনার বা পাটা সবসময় মাটিতে ফেলুন, বা যেই নাকটা চলবে হাতে, এরকম হাতে দিয়ে দেখবেন আমাদের ইরা আর পিঙ্গলা দুটো নাকের কোনো একটা শিরার মধ্যে কোনো একটা, ইরা নয় পিঙ্গলায়, দুটোর যে কোনো একটা অ্যাক্টিভ থাকে। যেই নাড়িটা অ্যাক্টিভ থাকবে, যার মধ্যে থেকে শ্বাসবায়ু প্রভাবিত হবে, ওই পাটা সবসময় নিচে রাখবেন। এটা করুন, অবশ্যই আপনার দিন শুভ হবে এবং অবশ্যই আপনার ভাগ্য আপনার প্রসন্ন হবে। ডেস্টিনি চেঞ্জ করা যায় না,
প্রত্যেক মানুষের যা যা যেরকম ভাগ্য নিয়ে এসছেন অবশ্যই হবে, কিন্তু এইগুলো করলে আপনার জীবনের কিছু বাধা বিপত্তি, যেগুলোতে আপনার বাধা বিপত্তি আসছিল, সেই বাধা বিপত্তি কোনোভাবে কাটিয়ে উঠতে পারছেন না, তার হাতে একটু রিলিফ পাবেন। করে দেখুন, অবশ্যই এর উপকারিতা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের সবার চ্যানেল, সবার ভালোবাসার চ্যানেল, সবাই বিশ্বাস করেন, আপনারা আমাকে দেখেন, তাই আপনাদের প্রতি আমার এই প্রয়াস, ছোট্ট প্রয়াস, যদি আপনার কারোর কাজে লাগে একজনের, তাহলে আমার কর্ম করা সার্থক, এটাই প্রতিবার বলে থাকি। তাই আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট নিবেদন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। এই পারদের শিবলিঙ্গ আপনার জীবনের অনেক বাধা বিপত্তি, বাস্তু দোষ এবং বাড়ির অমঙ্গল সূচক কর্ম থেকে বা অমঙ্গল সূচক কেউ যদি আপনার বাড়িতে গুম তুক টুকটাক করে থাকে, তার হাত থেকে আপনি রেহাই পাবেন। অবশ্যই আপনার সামর্থ্য মতো গ্রাম অনুযায়ী আপনাকে নিতে হবে। পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন, আপনি আপনার জীবনের অনেক কিছু বুঝতে পারবেন, পজিটিভিটি। তাই পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি ফোন করতে হয় অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 8621885732। এই নাম্বারগুলোতে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনারা ফোন করুন, অবশ্যই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। তো যতটা সম্ভব আমি আপনাদের কাছে সহজ করে, সুন্দর করে বলার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন। তাই প্রত্যেককে ভালো রাখার জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করব আগামী দিনে। আপনারা একটু পাশে থাকবেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, একটু বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ আমার ভিডিওটা অবশ্যই আপনারা হাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অনেকে বলছেন দাদা আপনার ভিডিও পেতে দেরি হয় বা পাই না, তো এইটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, বেল আইকনটাকে অবশ্যই একটু দাবিয়ে দিন, অবশ্যই দেখবেন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল সবার ভালো লাগার চ্যানেল, আপনারা দেখুন। অবশ্যই আপনারা যদি ভালো থাকেন জানাবেন একটু কমেন্টস বক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব সময় যে কথাটা আমি বলি, আপনি নিজে ভালো থাকুন, আপনার পাশের মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করুন, কারণ কি আপনার পাশের মানুষ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। তাই সবাই মিলিতভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জীবনে সবাই আনন্দে থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী দিনে আবার নতুন ভিডিও, নতুন অধ্যায়। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।